হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সন্তান ফিরে পেল মেঘলা অনিক, সকল চক্রান্ত ফাঁস, গরিব ঘরে রাজপুত্র ৪২। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দীর্ঘদিনের অপেক্ষা, কান্না আর দুশ্চিন্তার অবসান ঘটে। একের পর এক গোপন সত্য প্রকাশ পায়, চক্রান্তকারীদের মুখোশ খুলে যায় এবং শেষ পর্যন্ত মেঘলা ও অনিক তাদের সন্তানকে ফিরে পায়। পর্বের শুরুতেই দেখা যায়, তদন্ত কর্মকর্তা নতুন কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ হাতে পান। সিসিটিভি ফুটেজ, ফোন কলের রেকর্ড এবং কয়েকজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য মিলিয়ে নিশ্চিত হওয়া যায় যে সন্তানকে নিয়ে যাওয়ার পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত। এর সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত ছিল এবং সবাই নিজেদের অপরাধ লুকানোর চেষ্টা করছিল। অন্যদিকে অনিক এতদিনের সব তথ্য একত্র করে পুলিশের হাতে তুলে দেয়। তার সাহস এবং ধৈর্যের কারণে তদন্তে বড় অগ্রগতি হয়। মেঘলাও স্বামীর পাশে থেকে প্রতিটি পদক্ষেপে সাহস জোগাতে থাকে। সে শুধু একটাই কথা বারবার বলে, আমি বিশ্বাস করি, আমাদের সন্তান আমাদের কাছেই ফিরে আসবে। তদন্তের এক পর্যায়ে পুলিশ একটি নির্জন বাড়িতে অভিযান চালায়। সেখানে কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়। প্রথমে কেউ মুখ খুলতে না চাইলেও কঠোর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে একজন সব সত্য স্বীকার করে। সে জানায়, টাকার লোভে এবং ব্যক্তিগত স্বার্থে পুরো ঘটনাটি সাজানো হয়েছিল। এই স্বীকারোক্তির পর পুলিশ বাড়ির একটি গোপন কক্ষ তল্লাশি করে। ঠিক তখনই ভেতর থেকে একটি শিশুর কান্নার শব্দ শোনা যায়। মেঘলা দৌড়ে গিয়ে দেখে, তার সন্তান নিরাপদে রয়েছে। সে মুহূর্তেই সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। অনিকও ছুটে এসে মা ও সন্তানকে জড়িয়ে ধরে। দীর্ঘদিনের দুশ্চিন্তার পর সেই দৃশ্য দেখে উপস্থিত সবার চোখে জল চলে আসে। দাইমা আবেগাপ্লুত হয়ে বলেন, আমি জানতাম সত্য একদিন জিতবেই। আল্লাহ কখনো নির্দোষ মানুষের চোখের পানি বৃথা যেতে দেন না। এদিকে তদন্ত কর্মকর্তা জানান, যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তদন্তে যে দোষী প্রমাণিত হবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঠিক তখনই বৃষ্টি পুলিশের সামনে ভেঙে পড়ে। সে নিজের ভুল স্বীকার করে জানায়, কিছু মানুষের প্ররোচনায় সে ভুল পথে চলে গিয়েছিল। কিন্তু এখন সে তদন্তে সহযোগিতা করতে চায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আরও কয়েকজন সন্দেহভাজনের খোঁজে অভিযান শুরু করে। অন্যদিকে অনিক বলেন, আমার একটাই চাওয়া ছিল, আমার সন্তান নিরাপদে ফিরে আসুক। আজ আল্লাহ আমাদের সেই সুখ ফিরিয়ে দিয়েছেন। মেঘলার মা বাবাও নাতিকে বুকে জড়িয়ে ধরে আবেগে কেঁদে ফেলেন। পুরো বাড়িতে অনেকদিন পর আবারও আনন্দ ফিরে আসে। তবে সবাই জানে, এখনও আইনি লড়াই শেষ হয়নি। পর্বের শেষ দিকে তদন্ত কর্মকর্তার হাতে একটি নতুন নথি আসে। সেখানে এমন একজনের নাম উঠে আসে, যাকে এতদিন কেউ সন্দেহই করেনি। তিনি বুঝতে পারেন, এই ঘটনার পেছনে আরও বড় একটি ষড়যন্ত্র কাজ করেছিল। শেষ দৃশ্যে দেখা যায়, দূরে দাঁড়িয়ে এক রহস্যময় ব্যক্তি পুরো ঘটনাটি দেখছে। সে মুচকি হেসে ফোনে বলে, একটা পরিকল্পনা ব্যর্থ হয়েছে, কিন্তু খেলা এখনও শেষ নয়। ঠিক তখনই তদন্ত কর্মকর্তা সেই ব্যক্তির গাড়ির নম্বর নোট করে পুলিশের একটি টিমকে তার পিছু নেওয়ার নির্দেশ দেন। ফলে স্পষ্ট হয়ে যায়, আগামী পর্বে আরও বড় রহস্য উন্মোচিত হতে চলেছে। এই রহস্যময় দৃশ্যের মধ্য দিয়েই শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪২-এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ, এক্সপ্লেইন ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।